আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন যেই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনারা সবাই আপনাদের টাইম শিটটা কিভাবে আপডেট করবেন সেই জিনিসটা। সো টাইম শিটটা আপডেট করার আগে আমি সবাইকে একটু কিছু কথা বলে নিতে চাই। সো আমরা হচ্ছে 11 ভার্সনে হয়তো বা অনেকে অনেকভাবে টাইম শিটটাকে আপডেট করতাম। বাট এখন থেকে আমরা যে জিনিসটা মেনটেন করব যাতে পরবর্তীতে কোনো গার্বেজ ভ্যালু বা গার্বেজ কোনো ডাটা আমাদের এখানে না থাকে বা আনডিফাইন্ড না থাকে। তার জন্য আমরা যে জিনিসটা করব আগে থেকে আমি যে জিনিসটা করেছি, তো সেটা হচ্ছে যে আমি কিছু প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি। সো আপনাদের কাজ হবে ওই প্রজেক্টের আন্ডারে জাস্ট ওই কাজগুলো, স্পেসিফিক যে কাজগুলো আপনারা করেন সেগুলো আপনারা খালি সিলেক্ট করে দেওয়া। সো আমি কথা না বাড়িয়ে তার জন্য আমি চলে যাচ্ছি হচ্ছে প্রজেক্টে। আমি যেই প্রজেক্টগুলো অলরেডি ক্রিয়েট করে রাখছি, সো আপনাদের প্রজেক্টে যেতে হবে না, বাট আপনারা ডিরেক্টলি হচ্ছে টাইমশিট থেকে যে টাইমশিটগুলো আপডেট দিবেন। সো প্রজেক্টের ক্ষেত্রে আমি যেই ইয়াগুলা ক্রিয়েট করে রেখেছি এখানে বাই ডিফল্ট 7টা প্রজেক্ট আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি। সো ওইগুলোর মধ্যেই প্রত্যেকটার মধ্যেই দেখেন 3টা, এরপরটাতে 8টা, 2টা, 18টা, 3টা, 7টা, 3টা এরকম টাস্ক ভিতরে ডিফাইন করা আছে। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে দয়া করে আপনারা কেউ আহ, হুট করে প্রজেক্ট ক্রিয়েট করে বসবেন না। যদি কোনো প্রজেক্ট ক্রিয়েট করার দরকার পড়ে, সো আগে ইনফর্ম করে তারপরে প্রজেক্ট ক্রিয়েট করবেন। আর যদি আহ, আহ, দরকার না পড়ে তাহলে অনর্থক আপনারা কেউ প্রজেক্ট ক্রিয়েট করবেন না। আর প্রজেক্ট ক্রিয়েট করতে হলে অবশ্যই আমাকে একটু ইনফর্ম করে নেবেন। ঠিক আছে? সো আমি যে জিনিসটা মানে করেছি এখানে অনেকগুলা প্রজেক্ট ক্রিয়েট করেছি। সো দেখেন এখানে প্রথম যেটা আছে যে একাডেমিক মনিটরিং। সো এইখানে আমি যেটা করেছি যে আমাদের যেই মনিটরিং গুলো লাগতে পারে সেই ক্ষেত্রে আমি কি করেছি এখানে যে মনিটরিং গাইড স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, মনিটরিং ক্লাস অ্যাটেন্ডেন্স, তারপর হচ্ছে ক্লাস মনিটরিং। সো মনিটরিং রিলেটেড যতগুলো আছে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি। তো এছাড়াও যদি এখানে যে টাস্কগুলো আমি দিয়েছি এখানে হয়তো বা 3টা টাস্ক আছে, তারপরে যদি আরো টাস্ক থাকে তো দয়া করে আমাকে ইনফর্ম করবেন, আমি সেগুলো অ্যাড করে দিব। কিন্তু আপনারা নিজে থেকে কেউ দয়া করে অ্যাড করেন না। সো আপনাদের কাছে আমি আর এই একটা রিকোয়েস্ট থাকবে। সো দেন হচ্ছে আমরা মানে ইএমএস সফটওয়্যার যেটা ইউজ করি দেশ ইউনিভার্সাল। সো ওই সফটওয়্যারটার মধ্যে আমরা কি কি কাজ করতেছি, সো সেটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। সো আমি যদি এখন একটু ওভারভিউ দিয়ে নেই আমি টাইমশিটটা দেখানোর আগে, যে আমরা এখানে কি কি কাজ করি, যে আপডেট স্টুডেন্ট কালেকশন যেটা হচ্ছে আমাদের রহমান ভাই অ্যাকাউন্টস কালেকশন গুলা করে থাকে। যে এটাকে আমি একটু নামটা আর একটু চেঞ্জ করে দেই, স্টুডেন্ট আপডেট স্টুডেন্ট অ্যাকাউন্টস কালেকশন দিলাম। সো এইখানে হচ্ছে আমরা যেই কাজগুলো করে থাকি অ্যাকাউন্টস এর কাজগুলো হয়তো বা রহমান ভাই করবে এখানে। স্টুডেন্টের প্রোফাইলগুলো আমরা ইএমএস সফটওয়্যার বা দেশ ইউনিভার্সাল আমরা প্রোফাইলগুলো আপডেট করে থাকি, প্রোফাইল ক্রিয়েট করে থাকি। সো ইন্ডিভিজুয়াল এসএমএস পাঠাইতে হয় সেটা হয়তো বা আমি পাঠাই, তার জন্য ওইগুলা ক্রিয়েট করা। ডিউজ এসএমএস পাঠাইতে হয়, যেরকম হচ্ছে আমাদের হারুন স্যার হচ্ছে পরীক্ষার সময় হচ্ছে মার্কের যেই টেমপ্লেট গুলো আছে ওইগুলা ক্রিয়েট করে। সো আমি আগে থেকেই পসিবল যে কাজগুলো আছে সেগুলো আমি ক্রিয়েট করে রাখছি, তারপরেও যদি আরো কিছু বাদ থাকে আমাকে ইনফর্ম করবেন, আমি সেটি অ্যাড করে দেব। দেন হচ্ছে প্রিপেয়ারিং মার্কস, মানে আমরা যেই স্টুডেন্টের যে মার্কস গুলা ইনপুট গুলা দেই সেগুলা প্রিপেয়ার করতে হয় আমাদের। এরপর হচ্ছে স্টুডেন্টের মার্ক গুলো আমরা ইএমএস সফটওয়্যারে ইনপুট দেই। সো এই ক্রাইটেরিয়া গুলো আমি টাস্কগুলো পসিবল যেগুলো আছে আমি ক্রিয়েট করে রাখছি অলরেডি। সো আপনাদের এইগুলা কোনোটাই ক্রিয়েট করতে হবে না, আমি আবারও বলতেছি। আমি টাইম শিটে যাওয়ার আগেই আপনাদের টাস্কগুলো আমি দেখাই দিচ্ছি প্রজেক্টের মধ্যে কোন প্রজেক্টের মধ্যে কি কি আমার টাস্কগুলো আছে। ওই টাস্কগুলো ছাড়াও যদি কারো কোনো টাস্ক থাকে যে না এইখানে মনে হয় এই টাস্কটা অ্যাড করতে পারি আমরা, তাহলে আমরা সেটা অ্যাড করব। দেন হচ্ছে জেনারেল। সো জেনারেলের মধ্যে আমি যেই জিনিসটা রাখছি হয়তোবা এটাকেও আমরা পরবর্তীতে আস্তে আস্তে, যেহেতু আমরা ফার্স্ট এখন ইউজ করা শুরু করেছি, সো আমরা পরবর্তীতে আরো আপডেট করব। সো এখানে জেনারেল আমি 2টা জিনিস রাখছি, একটা হচ্ছে রেগুলার জেনারেল টাস্ক আর একটা হচ্ছে কি টাইমশিট। সো আমাদের যেই মানে প্রজেক্টটার মধ্যে আমাদের সবচেয়ে বেশি কাজ আছে সেটা হচ্ছে আমাদের মানে ক্লাস কন্ডাক্টিং অ্যান্ড রিলিভেন্ট টাস্ক। মানে ক্লাস কন্ডাক্টিং বলতে হচ্ছে আমরা অনলাইনে এখন ক্লাস নিচ্ছি স্টুডেন্টের সাথে,
দেন হচ্ছে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স দিচ্ছি, হয়তো বা এক্সামগুলো কন্ডাক্ট করতেছি, এলএমএস এ কোর্স আপলোড করতেছি, বা গুগল ক্লাসরুমে কাজ করতেছি, সবগুলো আমি এখানে আপলোড করে দিছি। সো আমি একটা একটা দেখাচ্ছি। দেখেন নিচ থেকে আমি দেখাই, আমরা ক্লাস নেই, তো ওইটাকে আমি নাম দিয়েছি যে টেকেন ভার্চুয়াল ক্লাস। এখন আমরা যে লেকচারগুলো দেই সেই লেকচারগুলো প্রিপেয়ার করতে হয়, তার জন্য আমরা ওইটাকে নাম দিয়েছি যে লেসন প্রিপারেশন। মেকিং প্র্যাকটিস শিট, অনেকে হচ্ছে প্র্যাকটিস করার জন্য বিভিন্ন ধরনের প্র্যাকটিস শিট তৈরি করে থাকেন, সেগুলোকে স্টুডেন্টকে আবার প্রোভাইড করে থাকেন। যেরকম আবার পিপিটি ফাইল মানে পাওয়ার পয়েন্ট স্লাইড, যেটা আমরা অনেকে পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করে থাকেন, অনেকে ক্লাস কন্ডাক্টিং এই যে রেকর্ডিং গুলো অনেকে প্রোভাইড করে থাকেন, আমরা সবাই এই রেকর্ডিংটা সবাই করে থাকি। দেন হচ্ছে ডকুমেন্টস গুলো আমরা গুগল ড্রাইভে আপলোড দেই, বা কুইজ গুলা নিয়ে থাকি গুগল ক্লাসরুমে, এইচডব্লিউ দেই গুগল ক্লাসরুমে, এলএমএস এর জন্য ওই এলিমেন্ট গুলা আমরা প্রিপেয়ার করি। দেন হচ্ছে কি বলে, প্রোভাইডিং ক্লাস কন্ডাক্টিং রেকর্ড ইন এলএমএস। তো এলএমএস এর মধ্যে আমরা রেকর্ডিং গুলো আপলোড করে থাকি। প্রোভাইডিং বিভিন্ন ধরনের নোটস গুলো আমরা প্রোভাইড করে থাকি স্টুডেন্টকে, বোর্ড কোশ্চেন গুলো প্রোভাইড করে থাকি, কোশ্চেন প্রিপারেশন নিয়ে থাকি, যে কুইজ টুইজ যখন পরীক্ষাগুলো হয় সেই চেকিং কপিজ, বিভিন্ন ধরনের যে কোশ্চেন পেপার হোক আনসার পেপার হোক সেই কপিগুলো আমরা চেক করে থাকি। অ্যাসাইনমেন্ট, কোর্সের এলএমএস, কন্ডাক্টিং এর ফর স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, সবগুলোই হচ্ছে আমি এই একটা প্রজেক্টের আন্ডারে আমি নিয়ে আসছি। সো আমাদের এতে করে সুবিধা হচ্ছে কি, আমরা একটা প্রজেক্টের মধ্যে সবগুলো আমরা পেয়ে যাব। সো ওইখানে আমরা যদি কাজের সুবিধার জন্য হয়তো বা মাল্টিপলও করতে পারি, আবার কম বেশিও করতে পারি। ঠিক একইভাবে হচ্ছে আমরা ফোন কল রেকর্ড, আমাদের যেহেতু এখন, আগেও আমরা এটা মেনটেন করতাম, এখন নতুন করে আবার মেনটেন করতেছি পুরো দমে। সো সেইখানে আমরা কি করি থাকি ফোন কল রেকর্ডের ক্ষেত্রে, যে কাউন্সিলিং উইথ স্টুডেন্ট, মানে গাইড স্টুডেন্টের সাথে কাউন্সিলিং করি, গাইড স্টুডেন্টের মানে কি বলে, প্যারেন্টসের সাথে কন্ট্যাক্ট করি, স্টুডেন্টের সাথে আমরা কন্ট্যাক্ট করি। সো সেগুলোই হচ্ছে আমি এই প্রজেক্টের মধ্যে টাস্ক হিসেবে অ্যাসাইন করে দিয়েছি। আর হচ্ছে আমাদের যে 14 ভার্সন যেটা আমরা স্মার্ট এডু ইউজ করতেছি, ওইটার মধ্যে আমরা কি কাজ করি, যে অনেকে হচ্ছে আপডেট করে স্টুডেন্টের প্রোফাইলগুলো, যেরকম আমি, রুনা ম্যাডাম, কাউন্সিলর ম্যাডাম, ওনারা হয়তো বা এইসব কাজ করে থাকি। এছাড়া হচ্ছে আমাদের রুনা ম্যাডাম, কাউন্সিলর ম্যাডাম, আমরা কাজ করে থাকি। দেন হচ্ছে এই যে ক্লাস রুটিন, আমরা 11এও ক্লাস রুটিনটা তৈরি করতাম, এখানেও ক্লাস রুটিনটা আছে, সো এটাকেও আমি রেখেছি এখানে। সো এই যে অ্যাকাউন্টসটা 14 ভার্সনে মেনটেন করা, হেড অফিসের যেই আমরা মানে প্রেজেন্টেশন হয় সেগুলোর আমরা ড্যাশবোর্ডে হয়তো প্রিপারেশন নেই, নিজেদের আমরা ড্যাশবোর্ডটা তৈরি করে থাকি, বা ভিডিও অনেক সময় আমি যে প্রোভাইড করে থাকি এটি 14 থেকে। সো এই সব কাজগুলোই হচ্ছে কি আমি প্রজেক্টের আন্ডারে নিয়ে আসছি। সো আগে থেকে যেগুলা কাজগুলো ডিফাইন করা আছে, জাস্ট খালি আমরা টাইম শিটে যে হচ্ছে কি করব, সেই কাজগুলোকে চয়েস করে দিব, জাস্ট খালি আমাদের হচ্ছে এতটুকুই, ড্রাগ এন্ড মানে ড্রপ ডাউনের মতন। ঠিক আছে। সো ওইখানে একটু নেট প্রবলেমের কারণে একটু লোডিং হচ্ছে, আমরা একটু সময় নিচ্ছি। দেখেন লাস্টলি হচ্ছে যেটা আমি করেছি সেটা হচ্ছে ভার্চুয়াল আমাদের যে মিটিং গুলো হয় বিভিন্ন অনলাইনে, হয়তো বা উইকলি মিটিং হয়। সো আমি এইখানেও 3টা টাস্ক ক্রিয়েট করে রাখছি। সো পসিবল যেগুলো হইতে পারে, যে জয়নিং ভার্চুয়াল মিটিং, যে কোনো একটা সেটা হচ্ছে যেই কোনো মিটিং হইতে পারে, যে কারোর সাথে হইতে পারে আমাদের ইডি স্যারের সাথে, হইতে পারে 1 to 1, হইতে পারে 2 জন বা 5 জনের, আমাদের এক্সাম স্টাডি বা 100% পাস। সো এই যে একটার মধ্যেই আমরা জয়েন ভার্চুয়াল মিটিং যেটা আছে ওইটার মধ্যে দিব। দেন মিটিং এর পর আমরা দেখা যাচ্ছে মিটিং মিনটস তৈরি করে থাকি, সেটাও আমরা এই ভার্চুয়াল মিটিং এর আন্ডারে আমি নিয়ে আসছি। তারপর হচ্ছে আমাদের উইকলি একটা মিটিং হয়, তো সেটাকেও আমরা কি করছি ভার্চুয়াল মিটিং এর আন্ডারে নিয়ে আসছি। সো আমার এতগুলা যে দেখাইলাম সবগুলো হচ্ছে আমার প্রজেক্ট। সো সেই প্রজেক্টের টাস্কগুলা কি কি হবে সেগুলা আমি নিজে ক্রিয়েট করে দিছি, আপনাদের কোনো কিছু তৈরি করতে হবে না। এর বাহিরে যদি কিছু তৈরি করার লাগে সেটা আমাকে জানাবেন। এই হচ্ছে প্রজেক্টের আমি জিনিসগুলো দেখাবো। এখন হচ্ছে আমি মূল কাজে চলে আসি। এখন আমি কি করব, আমার টাইম শিটটা আপডেট দেব। দেখেন আমি টাইম শিট এখন পর্যন্ত আমরা যেহেতু কেউ মানে করিনি, যদিও আমাদের মিল্টন স্যার একটু 3টা টাস্ক আজকে ট্রাই করেছিলেন, বাট সেটাও প্রপারলি অনেকটাই হয়েছে, তারপরেও আমি আবার দেখাচ্ছি। তো দেখেন আমাদের হচ্ছে যখনই টাইম শিটে আসবো, বাই ডিফল্ট হচ্ছে এই যে বাম দিকে 2টা অপশন আছে, ডান দিকে সরি,
সেটা হচ্ছে যে এই যে লিস্ট ভিউ, যদি লিস্ট ভিউ না থাকে বাই ডিফল্ট আমরা লিস্ট ভিউ করে নিব। দেখেন আমারটা লিস্ট ভিউ আছে তাই আমি করতেছি না। দেন হচ্ছে কি আমি ক্রিয়েটে ক্লিক করলাম। সো দেখেন যখন আমি ক্রিয়েটে ক্লিক করছি আমার অটোমেটিকলি বাই ডিফল্ট যেই তারিখ আমি ইনপুট মানে ক্রিয়েট করতেছি ওই ডেটটা চলে আসছে। সো আমি এটাকে চেঞ্জ করে এখন কথার কথা আমি হচ্ছে 1 তারিখে দিব। সো আমি 1 তারিখ চয়েস করলাম, দেখেন এই যে 1 তারিখ চয়েস করলাম। দেন হচ্ছে দেখেন আমি একটু আগে এতক্ষণ ধরে আমি যেই শুরুতে অনেকগুলা প্রজেক্ট নিয়ে বলছি সেই প্রজেক্টগুলা যে আমি কি কাজ করছি মানে কি রিলেটেড কাজ করব সেই প্রজেক্টের এইখানে চলে আসছে। এখন কথা হচ্ছে যে আমি যদি ক্লাস নিয়ে থাকি স্টুডেন্টকে, কথার কথা আমার একটা ক্লাস ছিল, তাহলে আমি কি করব একাডেমিক মনিটর চয়েস করব না, আবার এই যে এইখানে কিন্তু একটা ইয়ে আছে যে কি অনলাইন ক্লাস কন্ডাক্টিং এন্ড রিলিভেন্ট টাস্ক, তাহলে আমি চয়েস করে দিলাম। তাহলে আমার হচ্ছে কি প্রজেক্টটা চয়েস করে দিলাম হচ্ছে অনলাইন ক্লাস কন্ডাক্টিং। এখন এটার মধ্যে আমি স্পেসিফিক একটা কাজ করছি না যে অনলাইন ক্লাস কন্ডাক্টিং রিলিভেন্ট টাস্কের মধ্যে আমরা কি করছি ক্লাস নিছি। তাহলে আমি টাস্কে চয়েস করলাম, দেখেন এই টাস্কে যখন আমি চয়েস করব দেখেন এইখানে অটোমেটিকলি এই প্রজেক্টের আন্ডারে কি কি টাস্ক আছে সেটা চলে আসছে। সো এখানে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স দিব, এক্সামেও নিয়েছি সেটা কন্ডাক্ট করছি সেটার ইনফরমেশন দিব, এলএমএস এ কোর্স দিয়েছি সেটা দিব, চেকিং নাকি। দেখেন এখানে অনেকগুলো অপশন শো করার পরে কিন্তু মোর আছে এখানে সার্চ মোর, যখন আমি সার্চ মোরে দিব সবগুলা চলে আসবে। এই প্রজেক্টের মধ্যে যতগুলা টাস্ক আছে 18টা টাস্ক আছে। দেখেন এখন এইখান থেকে আমি কোনটা চয়েস করব, এখন তাহলে আমি স্টুডেন্টের ক্লাস নিছি 45 মিনিটের একটা ক্লাস, তাহলে এই দেখেন সবার নিচে যেটা আছে সেটা হচ্ছে আমার কি এই যে ক্লাস টেকেন ক্লাস ভার্চুয়াল ক্লাস। আমি সেটাকে অল্টারনেটিভ ওয়েতে আরেকভাবেও করতে পারি। দেখেন আমি এই যে ক্লাস নিছি না, সো আমি এইখানে শুধু ক্লাস লিখলেও চলে আসবে ওই রিলেটেড সবগুলা। দেখেন এই যে সবার নিচে যেটা আছে এটা হচ্ছে আমার টেকেন ভার্চুয়াল ক্লাস। আমি তাও করলাম না, আমি সেটাকেও আমি যেহেতু নাম দিছি হচ্ছে ফার্স্ট টাইম আমরা হয়তো বা মনে থাকবে না, 2 একবার করলে আমাদের মনে চলে আসবে যে না আমরা যখনই ক্লাস নিব কি চয়েস করব টেকেন ভার্চুয়াল ক্লাস। তাহলে শুধু আমি যদি টেক লিখি দেখেন আমার চলে আসছে এই যে টেকেন ভার্চুয়াল ক্লাস। সো আমার তখন আর এই যে সার্চ মোডে যাওয়ারও দরকার নেই, জাস্ট আমি এইখানে প্রজেক্টে কি করব সরি এই যে প্রজেক্টে এসে চয়েস করব কি অনলাইন ক্লাস কন্ডাক্টিং এন্ড রিলেভেন্ট টাস্ক, এন্ড টাস্কে এসে কি করব আমি এখানে লিখব টেক, দেখেন টেকেন ভার্চুয়াল ক্লাস চলে আসছে। দেন হচ্ছে আমি এই যে এইখানে এসে একটা ডেসক্রিপশন দিব যে আমরা হয়তো বা ফার্স্ট ইয়ারের সাথে ক্লাস করছি, সেকেন্ড ইয়ারের সাথে ক্লাস করছি, বা হচ্ছে আমি শুধু আমরা ভার্চুয়াল ক্লাস কন্ডাক্টিংও লিখতে পারি। তো এখানে একটা ডেসক্রিপশন যেই কাজটা আমি প্রজেক্টের আন্ডার যেই কাজটা করতেছি ওইটার একটা ডেসক্রিপশন আমরা আগে যেটা করতাম। তো এখানে আমি এখন শুধু নামই লিখলাম, যে কথার কথা আমি সেম নামই দিলাম যে ভার্চুয়াল ক্লাস কন্ডাক্টিং। দেখেন পিসের সাথে আমি ব্রেকেটে কথার কথা আমি লিখে দিলাম হলো যে এক্সআই বিজনেসের এ সেকশন কথার কথা। সো আমি ইচ্ছা মতন করে একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আপনারা যেইভাবে আগে ডেসক্রিপশন দিতেন ওরকম দিতে পারেন। দেখেন আমি তাহলে কি কাজ করলাম, টাইম ডেট দিলাম, প্রজেক্ট চয়েস করলাম, টাস্ক চয়েস করলাম, ডেসক্রিপশন দিলাম। দেন হচ্ছে আমি সময়টা দিব না কতক্ষণ আমি ক্লাস নিছি বা কতক্ষণ আমি কাজটা করছি। সো আমি এই যে ডিউরেশনের এইখানে এসে আমি কি করব ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমি 45 মিনিট ক্লাস নিছি, তাই না। আগে আমরা 11 এ কি করতাম 45 মিনিট ক্লাস নিলে সেটাকে লিখতাম 75, বাট এখন 45 মিনিট ক্লাস লিখলে 45 মিনিটই লিখবো, 75 লিখবো না, ঠিক আছে। যতক্ষণ সময় ঠিক ততক্ষণই লিখবো। এটাকে আর বেশি মানে 100 হইলে সেটাকে আমি 4 ভাগ করে তারপরে মানে 30 মিনিট হইলে সেটাকে 50 ধরবো, 15 হইলে 25 ধরবো, 45 হইলে 75 ধরবো, এরকম ধরার কোনো কারণ নেই। যত মিনিট ঠিক তত মিনিটই আমি লিখবো। দেখেন আমি 45 লিখছি, লিখে আমি বাইরে ক্লিক করলাম আমার সেভ হয়ে গেছে, আর আমাকে সেভও ক্লিক করতে হয় নাই। আর আমি চাইলে
এই যে এই অবস্থায় আমি সেভও করতে পারবো, সেভে ক্লিক করতে পারবো। আমার সেভে ক্লিক করা যেই কথা, আর আমি হচ্ছে আমার কার্সরটা এই যে এখানে এডিট করার পর আমি বাহিরে ক্লিক করা একই কথা, আমার সেভ হয়ে গেছে। তার মানে আমি 1 তারিখে, আর আরেকটা জিনিস মনে রাখবেন, এই তারিখের ক্ষেত্রে আমরা দেখেন, আমরা যখন এই যে ফেব্রুয়ারির 1 তারিখ চয়েস করছি, এই ক্ষেত্রে মান্থটা আগে আসে, তারিখটা মাঝখানে আসে। ঠিক আছে? সো অনেকে আবার হয়তোবা মনে করতে পারেন যে এটা মনে হয় জানুয়ারির 2 তারিখ। না, ফেব্রুয়ারির 1 তারিখ। মাসটা মাঝখানে আসে, হ্যাঁ? সো দেখেন আমার হচ্ছে একটা ক্লাসের আমি আপডেট দিয়ে ফেললাম। এখন কথার কথা আমার যদি আরো থাকে তো আবার ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে আমার কথার কথা আমি আজকে 5 তারিখ বা 4 তারিখ 3 তারিখে আমার একটা ক্লাস ছিল বা কোনো একটা আমি একটা স্টুডেন্টের সাথে কথা বলছি। তাহলে আমি আবার এই যে যদি স্টুডেন্টের সাথে কথা বলে থাকি তাহলে কি ফোন কল রেকর্ড, এই যে প্রজেক্ট থেকে ফোন কল রেকর্ড। টাস্কে কি করছি, স্টুডেন্টের সাথে কথা বলছি না স্টুডেন্টের মানে প্যারেন্টস এর সাথে কথা বলছি। তো গার্ডিয়ান বা প্যারেন্টস এর সাথে যদি কথা বলে থাকি তাহলে গার্ডিয়ান চয়েস করলাম। কি ব্যাপারে কথা বলছি, কালেকশন অ্যামাউন্ট বা কিছু একটা এরকম হয়তো বা, যে কালেকশন ডিউস কালেকশন, হয়তো বা আমি ডিউস কালেকশনের জন্য কথা বলছি। তাহলে আমি এখানে কি করব, কথার কথা আমি হচ্ছে এখানে যে আমি 15 মিনিট কথা বলছি, আমি এই যে আগেই বলছি এখানে আমি সেভ ক্লিক করলে হবে, বাইরে ক্লিক করলে হবে। দেখেন আগেরটা ছিল 45, এখন হয়েছে 15, দুইটা মিললে 1 ঘন্টা অটোমেটিকলি আমার নিচে এইখানে শো করতেছে, আমি 1 ঘন্টা 2 দিনে কাজ করেছি। সো আমি এইটাকে যদি আমি অন্য ভিউতেও দেখাই ঠিক একইভাবে, এই যে অল টাইম শিটে আমি যদি যাই, দেখেন আমি এই যে ভিউটা চেঞ্জ করে নিচ্ছি, আমি বুঝার সুবিধার জন্য, আপনাদের ওইগুলা এইটা আর করা লাগবে না। দেখেন আমি আগেই বলছিলাম মিল্টন স্যার আজকে একটু কাজ করছে, দেখ মানে টাইমশিট আপডেট করছিলেন, তার জন্য ওনারটাও শো করতেছে। আর আমি যেহেতু এখন দুইটা ক্রিয়েট করছি, 45 আর 15, 1 ঘন্টা, এই 1 ঘন্টা আমার এখানে দেখাচ্ছে। সো এইভাবেই হচ্ছে আপনাদের টাইমশিটটা আপডেট দিবেন। সো আমি আবারও লাস্ট পর্যায়ে 2 মিনিটে একটু আবার ভিউ করতেছি। সেটা হচ্ছে কি, যে আমাদের ড্যাশবোর্ডে যখন আমরা থাকি লগ ইন করার পর আমরা শুরুতেই চলে আসব টাইমশিটে। সো টাইমশিটে আসার পর আমরা কি করব, এই যে দেখেন মাই টাইমশিট অটোমেটিকলি সিলেক্ট করা থাকবে, লিস্ট ভিউটাও অটোমেটিকলি সিলেক্ট করা থাকবে, না থাকলে আমরা সিলেক্ট করে নিব ডান পাশ থেকে। দেন হচ্ছে ক্রিয়েট করব। সো ক্রিয়েটের জন্য আমি প্রথমে তারিখ চয়েস করব। দেন হচ্ছে কোন প্রজেক্ট, মানে আমি কি করছি, ভার্চুয়াল মিটিং করছি নাকি স্মার্ট এডুতে কোনো কাজ করছি নাকি ফোন কল করছি নাকি ক্লাস কন্ডাক্টিং বই রিলিভেন্ট কাজ করছি না জেনারেল কোনো কাজ করছি না ইএমএস সফটওয়্যারে মার্ক আউটপুট দিছি, কি কি করছি সেটা। দেখেন একটা সুবিধা হচ্ছে এখানে আর বলে দেই, যখন যে প্রজেক্টটা সিলেক্ট করব ওই প্রজেক্টের মধ্যে কি কি টাস্ক আছে শুধু সেগুলো ইস্যু করবে। দেখেন এই যে মনিটরিং এর ক্ষেত্রে, একাডেমিক মনিটরিং এর ক্ষেত্রে 3টা, ইএমএস এর ক্ষেত্রে এই কটাই, সার্চ মোডে আরো দুই একটা আছে। দেন হচ্ছে জেনারেলের মধ্যেই 2টা। দেন হচ্ছে ক্লাস কন্ডাক্টিং, এইখানেই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি 18টা। দেন হচ্ছে ফোন কল রেকর্ড, ফোন কল রেকর্ড প্রজেক্ট থেকে চয়েস করার পরে এই টাস্কেই আসবে কি 3টাই, যেটা আমাদের অ্যাড করা আছে। দেন স্মার্ট এডু, সো স্মার্ট এডু সিস্টেম মানে 14 ভার্সনে যেগুলো আছে সেটা শো করতেছে। দেন হচ্ছে ভার্চুয়াল মিটিং এর মধ্যে এই 3টা শো করতেছে। সো আমরা চাইলে যদি এরকম হয় যে না আমার কোনটা রিলিভেন্ট হবে, ওইটাকে জাস্ট খালি আমি চয়েস করে দেব, দিয়ে ডেসক্রিপশন দিব, টাইম দিব। সো এই হচ্ছে ওভারঅল টাইমশিট আপনারা কিভাবে আপডেট করবেন। সো আমি লাস্ট মোমেন্টে আবারও বলতেছি, সবার কাছে রিকোয়েস্ট থাকবে দয়া করে কেউ হুট করেই প্রজেক্ট ক্রিয়েট করতে যাবেন না। যদি প্রজেক্টটা ক্রিয়েট করার দরকার পড়ে কাইন্ডলি একটু ইনফর্ম করে নেবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আর যদি তারপরেও কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন। সো এই হচ্ছে আজকের টাইমশিট কিভাবে আপডেট করবেন সেটার ভিডিও। সো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।